মিড ডে মিল ও স্কুল সংস্কারের প্রায় 70 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে স্কুলের অবস্থা বেহাল, খসে পড়েছে ছাদের চাঙর, বৃষ্টি হলেই জল পড়ে ক্লাসরুমে, নেই পর্যাপ্ত পানির জল, সুতোর মতো ঝুলছে বিদ্যুতের তার, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় চলছে পঠন পাঠন, অপরিষ্কার অস্বাস্থ্যকর শৌচালয়, আবর্জনায় ভর্তি স্কুল চত্বর। এমনই চিত্র বিনপুর 1 নম্বর ব্লকে হাটদা রামকৃষ্ণ হাই স্কুলে। মেরামত, মিড ডে মিল ও স্কুলে নিজস্ব ফান্ড সহ একাধিক জায়গায় অনুমান আর্থিক গরমিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় 70 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুললেন স্কুলের শিক্ষকরা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে ডিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। আর অন্যদিকে ডিআইয়ের বক্তব্য, বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। এই ব্যাপারে একটা অভিযোগ বিভিন্ন সূত্র থেকে এসেছে। তা এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, আমরা চেষ্টা করছি আমরা কিভাবে ব্যাপারটাকে সমাধান করা যায়। এবং ব্যাপার হচ্ছে এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর এগুলো যাতে ভবিষ্যতে সংক্রামক ব্যাধি মতো অন্য বিদ্যালয়ে না ছড়িয়ে পড়ে সেটা আমরা দেখবো, এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখে আমরা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশন স্কুল এডুকেশন, তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের তো 2021 পর্যন্ত অডিট হয়েছে, তাই অডিটের পরে আমাদের পরিচালন সমিতি গঠন হয়েছে 17/10/2023-এ। ওনারাই যেহেতু 21 পর্যন্ত অডিট হয়েছে, সরকারি অডিট, ওনারা 21 পর থেকে 1/4/21 থেকে ওনারা হিসাব দেখেছেন এবং দেখার পরেই বলছেন যেহেতু আমরা অডিটের সময় পর্যন্ত আমাদের কোনো বক্তব্য নেই, অডিটের পর থেকে আমরা হিসাব দেখে সেটাকে আমরা পরবর্তীকালে অডিটের দিকে এগোবো। গ্রামবাসীরা অভিযোগ করছেন বা অনেকের কাছ থেকে আমি অভিযোগ না, মিড ডে মিলে যেটা অ্যাকচুয়ালি আমাদের 5 থেকে 8 পর্যন্ত খাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ক্লাসকেও খাওয়ানোর জন্য হয়তো সেখানে কিছু হয়তো একটু বেশি চলে যায়, কিন্তু আমাদের যা 5 থেকে 8 পর্যন্ত যা হিসাব আছে তার মধ্যেই প্রায় মিড ডে মিলটা। আমার কাছে যেটুকু তথ্য আছে সেটুকু হচ্ছে আপনার 70 জন অ্যাটেন্ডেন্স থাকলে 400 জনের হিসাব দেখানো হয়। এটা আমার কাছে কিন্তু তথ্য রয়েছে, কি বলবেন, এটা কি সত্য না মিথ্যা? এটা তো কতটা সত্য সেটা, কারণ কিছুটা হয়তো এতটা হয়তো হয় না, কিছু আর মিড ডে মিলে যে টাকা যাতে চলে না বলে কিছু একটু আদ্র একটু বেশি করেই পাঠাতে হয়, কারণ এখানে অনেক 90-70 ছাত্রছাত্রীরা বা অনেক মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমিও মাঝে মধ্যে টেস্ট করি যার জন্য। আর মিড ডে মিলের সহায়কে মহিলাও করে, এই জন্য একটু আদ্র বেশি পাঠানো হয়, কিন্তু মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। আমাদের স্কুলের আর্থিক নিয়ে মূলত তো আমাদের মিড ডে মিল হচ্ছে প্রধান অভিযোগ। মিড ডে মিল আমরা 2017 থেকে 23 পর্যন্ত কিছুই বুঝতে পারিনি, যে নোডাল ছিল সেটাও বুঝতে পারিনি, কিন্তু আমরা জুলাই মাসের শেষ সপ্তাহে যখন জানতে পারলাম তখন আমরা দেখলাম যে মিড ডে মিলের আমাদের অ্যাকচুয়ালি যে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের এবং যেটা বিল তোলা হয় তার মধ্যে একটা বিশাল খারাপ, এবং অনেক টাকার এটা সাশ্রয় হওয়ার কথা ছিল, বা যাই হোক বিদ্যালয়ে এটা কাজে লাগতো, কিন্তু সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, এবং চালও উদ্বৃত্ত হওয়ার কথা ছিল তার কোনো হিসাব নেই। কত আমার জানার এই মুহূর্তে তো কিছু বলতে হবে না। আমি 2024 জানুয়ারিতে এখানে এসেছি তোমাদের, 4 বছর কিছু না। হ্যাঁ, ইতিমধ্যে ঝন্টু বললেন যে মিড ডে মিলের জায়গা থেকে ব্যাপক তছরূপ হয়েছে, আমরা সেটা বুঝতে পেরেছি। সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা যে স্টুডেন্টদের কাছ থেকে যে এডমিশন ফিজ বাবদ কালেকশন করা হয় প্রতি বছরে, সেখান থেকে প্রায় আমাদের 1,68,000 এরকম একটা অ্যামাউন্ট উঠে উনি বেশ কয়েক বছর, প্রায় 6-7 বছর ধরে উনি টাকা অ্যাকাউন্টে জমা দেননি। তো সেই টাকাটা কী করেছেন জানি না, আমরা হয়তো উনি ওনার অ্যাকাউন্টে রেখে দেবে কিছু একটা হবে, কিন্তু নিয়ম হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে জমানো এবং ব্যাংক থেকে সেটা খরচ করে সেটা হিসাব বাতিল করা, এরকম কিছু করেননি। ছেলে মেয়েদের এমনিতে অভিযোগ প্রচুর যে ফ্যান ঠিক মতো ঘুরছে না, জানালাগুলোতে পাল্লা নেই, সেই সঙ্গে পাল্লা না থাকার কারণে মাঝে মাঝে বিভিন্ন ধরনের চামচিকে বাদুর
বা বিভিন্ন বাচ্চাগুলো ভিতরে ঢুকে পায়খানা করে প্রত্যেকদিন ক্লাসে আমরা এখন যাই, সেখানে সেই পায়খানাগুলো পরিষ্কার করে টিচারদেরও বা স্টুডেন্টদেরও বসতে হয় আর কি। এই নিয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উনি সঠিকভাবে সমাধান করতে পারেননি। তার কি উন্নয়ন রয়েছে বা টাকা অনেকবার এসছে কিন্তু কোনো উন্নয়ন হয়নি বা সেই টাকা কোনো ব্যবহার করা হয়নি কোনো কিছু। সাল থেকে আমাদের স্কুলটা অ্যাডমিনিস্ট্রেশন হয়েছিল, সেই সময় প্রকাশ করা তার হেডমাস্টার দিয়েছিলেন। সেই টাকায় যত কিছু সমস্ত টাকা অ্যাডমিশন ফিগুলো সেগুলো সমস্ত টাকা পয়সা মানে স্কুল অ্যাকাউন্টে না ঢুকিয়ে ওনাদের নিজেদের অ্যাকাউন্টে সেগুলো ট্রান্সফার করতে। বিভিন্ন উপায়ে উনি নিজের এখানে মানে সরকারিভাবে যে প্রকল্পগুলোর বিভিন্ন টাকা এসছে সেগুলো নিজের অ্যাকাউন্টে আত্মসাৎ করেছেন এবং এখানে যতজন স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেন এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে এখানে কীরকমভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি যাবেন। আর এই কিছুদিন আগে 23 সালে আমাদের এখানে পুকুর সংস্কারের কাজে ব্যবহার করা হয়েছিল এবং বেশ কিছু টাকা এখানে এসেছিলো পুকুরটাকে সংস্কার করার জন্য। সেই পারপাসে আমাদের এই স্টাফের কোনো স্টাফ জানে না যে পুকুরটা কীভাবে কাটা হচ্ছে, কারা কাটছে, কত টাকা এখানে ব্যয় হয়েছে। সেই পারপাসে উনি কোনোদিন কারোর সাথে কোনো আলোচনা করেন না। তোমরা মিড ডে মিল পাও প্রত্যেকদিন? প্রত্যেকদিন কতজন করে উপস্থিত থাকে তোমাদের? 50-60 না, আমাদেরকে মিড ডে মিল দেওয়া হয়নি, তবে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়, তারাও তো বলে ঠিকঠাক মিড ডে মিল কোনোদিনও হয়নি। হচ্ছে প্রায় বছর 2 স্কুলে। প্রধান শিক্ষক মহাশয় মাঝে মধ্যে স্কুলে আসেন না, এটা সত্যি আসেনি। প্রায় মানে টাকা চুরি করার অভিযোগ উঠছে, কি বলবে? তুমি জানো কিছু? এটা ঠিক মতো বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে পুরো। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।